হ্যালো, আমি মুস্তাফিজুর রহমান। তোমরা দেখছো কি অফ ম্যাথস। কি অফ ম্যাথসে তোমাদের সকলকে স্বাগতম। আজ থেকে দেখো আমরা একটা নতুন কোর্স শুরু করছি, সেটা হচ্ছে ডাব্লিউবিপি কনস্টেবল এবং এসআই এর ম্যাথের যে পোর্শনটা আছে তার চ্যাপ্টার ওয়াইজ ফুল সলিউশন। আজকে যেটা করবো সেটা হচ্ছে চ্যাপ্টার 5, কোয়েশ্চেন নাম্বার হচ্ছে 1 to 33, আর চ্যাপ্টারের নাম হচ্ছে গসাগু এবং লসাগু। আমরা যে বইয়ের মেনলি সলিউশন করছি সেটা হচ্ছে ছায়া পুলিশ রিক্রুটমেন্ট চ্যালেঞ্জার। এই কোর্সটা মেনলি কনস্টেবল এবং এসআই যারা এক্সাম দেবে তাদের জন্য, ঠিক আছে। এটা ফুললি ম্যাথের যে পোর্শনটা আছে সেটা ফুল চ্যাপ্টার ওয়াইজ আমরা সলিউশন দেবো, ওকে। আর আমার ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থেকে বেল আইকনটা প্রেস করে অল অপশন সিলেক্ট করে নেবে, ওকে। চলো তাহলে আজকে লেকচার শুরু করা যাক। দেখো এখানে তোমাদের যেটা আছে 1 থেকে 19টা প্রপার্টি আছে, ঠিক আছে। এই প্রপার্টিগুলো তোমরা পড়বে, ঠিক আছে। আমি এখানে যেটা মেনলি করবো তোমাদের, ঠিক আছে, আমি যেমন যেমন কোশ্চেন আসছে তেমন তেমন প্রপার্টি বলবো, ঠিক আছে। আর আমরা বেশিরভাগই চেষ্টা করবো অঙ্ক না করে কিভাবে আমরা দ্রুত সমাধান করব সেটার প্রসেসে আমাদের এখানে আলোচনা করব, ওকে। দেখো এখানে কোশ্চেন নাম্বার 1 আছে, যেটা কি বলছে, দুটি সংখ্যার অনুপাত 4:5, তাদের লসাগু কত দেওয়া আছে? লসাগু দেওয়া আছে 180 হলে সংখ্যা দুটির গসাগু কত, ওকে। এখানে দেখো 4 আর 5 দেওয়া আছে, যেহেতু এখানে কোশ্চেনে লসাগু দেওয়া আছে সুতরাং এদের লসাগু বের করো। লসাগু বের করলে কত আসছে দেখো, লসাগু বের করলে 1 দিয়ে দাও, 4 একে 4, 5 একে 5, অর্থাৎ 4 5 20 আসছে। তাহলে 20-র মানই হচ্ছে 180। 20-র মান যদি 180 হয়, 0 0 কেটে গেল, 2 দিয়ে কেটে দাও, 9 2 18, অর্থাৎ 1-এর মান কত চলে এলো 9। এখানে দেখো গসাগু কত হয়েছিল, গসাগু হয়েছিল দেখো 1, ওকে। অর্থাৎ 1-এর মান যেহেতু 9 সুতরাং গসাগু হচ্ছে 9। এটা হিসেবে তোমাদের কোশ্চেনের অ্যান্সার, ওকে। তারপর দেখো দ্বিতীয় কোশ্চেন কি বলছে, দুটি সংখ্যার অনুপাত 3 আর 5, আর তাদের গসাগু দেওয়া আছে 12, তাহলে লসাগু কত এটা জিজ্ঞাসা করছে, ঠিক আছে। এখানে দেখো, এখানে যেহেতু তোমাদের কি আছে, গসাগু আছে, সুতরাং গসাগু বের করো। 3 আর 5 এদের গসাগু কত, 1 দিয়ে ভাগ করলে 3 একে 3, 5 একে 5, অর্থাৎ এখানে গসাগু 1। যেহেতু গসাগু 1 তার মানে 1-এর মানই হচ্ছে 12, ওকে। আর লসাগু কত, লসাগু দেখো হচ্ছে 15। 3 5 × 1 সমান 3 5 15। সুতরাং 1-এর মান যদি 12 হয় তাহলে 15-এর মান কত আসবে, 12 × 15, অর্থাৎ কত হয়ে গেল 180, ওকে। অর্থাৎ অপশন সি এটা হিসেবে তোমাদের কোশ্চেনের আনসার, ওকে। এবার দেখো 3 নম্বর কোশ্চেন, দুটি সংখ্যার গসাগু 13 ও অনুপাত 4:5 হলে বড় সংখ্যাটি কত, ওকে। এখানে একটা আমি প্রপার্টি বলবো, যে প্রপার্টিটা তোমাদের মনে রাখতে হবে। প্রপার্টিটা কি, প্রপার্টিটা হচ্ছে মানে কোনো একটা দুটো সংখ্যা যদি অনুপাত x:y না থাকে আর গসাগু ধরো মনে করো z, ওকে। এটা খুব ইম্পর্টেন্ট প্রপার্টি। তাহলে সংখ্যা দুটো কি হয়ে যাবে, একটা হয়ে যাবে xz আর একটা হয়ে যাবে yz, ওকে। কোনো ক্ষেত্রে যদি সংখ্যা যদি নাও দেওয়া থাকে তাহলে আমরা এইভাবে ধরে নেব xz আর yz, অর্থাৎ x × গসাগু আর y × গসাগু। এটা হয়ে যাবে আমাদের সবসময় সংখ্যা হয়ে যাবে, ওকে। অর্থাৎ এক্ষেত্রে আমাদের অঙ্ক করার কোনো দরকার নেই, অর্থাৎ গসাগুর সঙ্গে অনুপাতের গুণ করলে পরেই সংখ্যা চলে আসবে। এখানে দেখো আমরা কিচ্ছু করবো না, দুটো সংখ্যার গসাগু 13 দেওয়া আছে আর অনুপাত 4:5, বড় সংখ্যা যেটা দেখো, বড় কোনটা, বড় হচ্ছে 5। তাহলে এই 5-এর সঙ্গে 13 গুণ করলে পরে কি চলে আসবে, সংখ্যা চলে আসবে 5 13 65, অর্থাৎ অপশন বি এটা হয়ে যাবে তোমাদের এই কোশ্চেনের অ্যান্সার। দেখো একইভাবে 4 নম্বর কোশ্চেনটা কত, গসাগু 12 আর অনুপাত কত 4 5 6, কোন সংখ্যা হচ্ছে বৃহত্তম, তাহলে এদের মধ্যে বৃহত্তম কত 6, তাহলে সংখ্যাটা কত হয়ে যাবে 6 12 72, অর্থাৎ অপশন ডি এটা হয়ে যাবে তোমাদের কোশ্চেন আনসার, ঠিক আছে। এরপর দেখো দুটি সংখ্যার গসাগু 13 ও লসাগু 273, একটি সংখ্যা 39 হলে অপরটি কত এটা জিজ্ঞাসা করেছে, ওকে। এখানে আরেকটা প্রপার্টি আছে যেটা তোমাদের মনে রাখতে হবে, ঠিক আছে। প্রপার্টিটা লিখছি, তোমরা নোট ডাউন করে নেবে। লসাগু × গসাগু, ঠিক আছে। এই দুটো গুণ করলে সবসময় কি আছে, ফার্স্ট সংখ্যা ইন্টু তার সঙ্গে কি গুণ করতে হয়, সেকেন্ড সংখ্যা গুণ করতে হয়, ওকে। এখানে দেখো কত আছে, লসাগু আছে 273, লসাগু আছে 273, আর গসাগু কত আছে, গসাগু আছে 13, আর ফার্স্ট সংখ্যা আছে 39। আমাদের জিজ্ঞাসা করেছে যে সেকেন্ডটা কত, অর্থাৎ সেকেন্ড সংখ্যাটা আমি রেখে দিলাম কত। এখানে দেখো আমরা অঙ্ক কোনো কিছুই করবো না, ঠিক আছে। দেখো আমরা অপশন দেখে টিক করে নেবো। দেখো এখানে 3 এককের ঘরের অঙ্ক, এখানে এককের ঘরের অঙ্ক 3, তাহলে 3 আর 3 যদি গুণ হতো তাহলে কত আসতো 9, তাহলে এদিকে এককের ঘরের অঙ্ক কত আসতে হবে, 9 আসতে হবে। দেখো এখানে অলরেডি 9 আছে, তার মানে কি এই যে সেকেন্ড সংখ্যাটা আমরা পাবো তার এককের ঘরের অঙ্ক অবশ্যই কত হতে হবে, 1 হতে হবে, তবেই তো 9 একে 9 হবে। অর্থাৎ আমরা অপশনের মধ্যে খুঁজবো যার শেষে 1 আছে সেটা হয়ে যাবে উত্তর। দেখো অপশন বি তে একমাত্র 1 আছে, অর্থাৎ অপশন বি 91 এটা হয়ে যাবে তোমাদের কোশ্চেনের অ্যান্সার। এবার দেখো দুটি সংখ্যার গসাগু 13 ও লসাগু 273 হলে সংখ্যা দুটির যোগফল কত। এখানে দেখো যেহেতু গসাগু আমাদের কত বলে দিচ্ছে 13, দেখো এখানে সংখ্যা কিছু দেওয়া নেই, তাহলে এটা মনে মনে আমরা করে নিতেই পারতাম যে সংখ্যাটা একটা 13x, এটা হচ্ছে 13y, কারণ আমি বলেছিলাম যে গসাগু আর তাদের অনুপাতের গুণ করলে বলে কি হয়ে যাবে, সংখ্যা দুটি চলে আসবে, অর্থাৎ এখানে সংখ্যা দুটির অনুপাত হচ্ছে x:y, ওকে। এখন দেখো সংখ্যা দুটির যোগফল চেয়েছে, যোগফল মানে কি, দেখো 13 × x + y, অর্থাৎ কি দেখো যোগফল কত আসলো 13, আমরা কমন নিই না, আর যোগফল থেকে গেল x + y, অর্থাৎ অবশ্যই আমরা দেখতে পাচ্ছি যে সংখ্যাটাকে কি দিয়ে গুণ করা যাবে, 13 গুণিতক হবে, অর্থাৎ 13 দিয়ে ভাগ করা যাবে এমন সংখ্যা হবে। দেখো 160 কে ভাগ করা যায় না, সুতরাং এটা অ্যান্সার হবে না। 36 দিয়ে ভাগ করা যায় না, এটা অ্যান্সার হবে না। এবার এখানে দেখো তুমি কনফিউশনে পড়ে গেলে, দুটো অপশন, একটা হচ্ছে অপশন এ যেটাকে 13 দিয়ে ভাগ করা যাচ্ছে, অপশন বি এটাকেও 13 দিয়ে ভাগ করা যাচ্ছে, তাহলে এবার উত্তর কোনটা হবে, ঠিক আছে। উত্তর নেওয়ার জন্য দেখো যদি 39 হতো, আমি মনে মনে করে দিচ্ছি যে 39 অ্যান্সার, তাহলে কি এখানে 13 × 3 হতো। দেখো 3 যদি আসতো তাহলে 3, এখানে যেহেতু x + y আছে তাহলে 3 হওয়ার সম্ভাবনা কেবলমাত্র 2 + 1, তো 2 + যদি 1 হতো তাহলে সংখ্যা দুটো কত হতো, এটা হতো 13 × 2 26 হতো,
ঠিক আছে, আর একটা 13 কে 13 হতো, দেখো তার লসাগু কখনোই 273 হতে পারতো না। ওকে, অর্থাৎ এখানে আমাদের উত্তর কতটা হয়ে যাবে 130। ওকে, এটা হয়ে যাবে এই কোশ্চেনে তোমাদের অ্যান্সার। ওকে, এরপর দেখো 7 নম্বর কোশ্চেন কি বলছে। 7 নম্বর কোশ্চেন বলছে যে সংখ্যা দুটি সংখ্যার গসাগু সংখ্যা দুটির লসাগুর 1/5 সংখ্যা দুটির গুণফল 720 হলে গসাগু কত। ওকে, দেখো এখানে লসাগুর এই কথাটা মনে জানতে হবে। লসাগুর মানে কি, তো নিচেরটা হচ্ছে লসাগু, অপরকারটা হচ্ছে গসাগু। তার মানে 5 হচ্ছে লসাগু, আর গসাগু কত, গসাগু হচ্ছে 1। ওকে, এখানে দেখো সংখ্যা দুটির গুণফল দেওয়া আছে, গুণফল কত 720 হলে গসাগু কত। ওকে, এক্ষেত্রে মনে রাখো তাহলে নিশ্চয়ই লসাগু কত হয়ে যাবে 5x, আর শুধু 1 মানে কি, 1 মানে হচ্ছে এটা x এর। দেখো তাহলে 5x ইন্টু x। ওকে, এটা সমান কত হয়ে গেল, এটা সমান হয়ে গেল 720। আমরা জানি কারণ লসাগু গুণিত গসাগু হচ্ছে সংখ্যা দুটোর গুণফল। তো 5 এর সঙ্গে 5 এর কাটিয়ে দাও, দেখো কত আসছে 144 আসছে। দেখো কি করে, 5 একে 5, 2 থাকছে, ঠিক আছে, তাহলে 22 হয়ে গেল, 4 5 20, 2 থাকছে, 2 এর 0 20, 4 5 20। ওকে, এখানে দেখো x দুবার আছে, তার মানে কি এটা স্কোয়ার নাম্বার, তার মানে কি x স্কোয়ার মানে হচ্ছে 140 মানে কার স্কোয়ার, 12 স্কোয়ার, তাহলে x সমান কত হয়ে গেল 12। ওকে, এখন দেখো x তুমি কি ধরেছিলে, x দেখো গসাগু ধরেছিলে। ওকে, অর্থাৎ এখানে দেখো অপশনে কোথায় আছে, অপশন সি, এটা হিসেবে তোমাদের কোশ্চেন অ্যান্সার, কারণ কোশ্চেন গসাগু জিজ্ঞাসা করেছিল। ওকে, এক্ষেত্রে দেখো তুমি এই অঙ্কটা আর একটু সহজে, যদি এত কিছু না লিখতে চাও তাহলে কি হবে, এই ক্ষেত্রে দেবে সবসময় এই 5টা দিয়ে, অর্থাৎ লসাগু দিয়ে যদি এই সংখ্যাটাকে ভাগ করো তাহলে সবসময় সেটা কি আসবে, একটা পূর্ণবর্গ সংখ্যা আসবে। যেমন এখানে 140 আসলো, দেখো আমি করিয়ে দিচ্ছি। 720 কে যদি তুমি 5 দিয়ে ভাগ করো, 5 একে 5, 2 22, 4 5 20, 2 20, 4 5 20, অর্থাৎ 140 দেখো পূর্ণবর্গ সংখ্যা। ওকে, অর্থাৎ এই পূর্ণবর্গ সংখ্যা তাহলে কি, এর যদি তুমি কি করো বর্গমূল করে দাও, অর্থাৎ 140 যদি বর্গমূল করো 12, অর্থাৎ এটাই হবে সবসময় তোমাদের গসাগু চলে আসবে। ওকে, এরপর দেখো কোশ্চেন নাম্বার 8 কি বলছে, দুটি সংখ্যার অনুপাত 3:4 এবং গসাগু 16 হলে গুণফল কত, এটা জিজ্ঞাসা করেছে। ওকে, যেহেতু এখানে গুণফল জিজ্ঞাসা করেছে তার মানে কি নিশ্চয়ই আর 3 আর 4 তো থাকবে, আর এখানে দেখো গসাগু 16 বলেছে, তবে কি 16 দিয়েও ভাগ যাবে। তার কারণটা কি, আমরা জানি এই সংখ্যা দুটোর মধ্যে অবশ্যই গসাগু থেকে যাবে, আর গসাগু যেটা কি হবে এদের গুণফল আকারে প্রকাশ করবে। অর্থাৎ অ্যাকচুয়ালি উত্তরটা যেটা হবে সেটা হচ্ছে 3 ইন্টু 16, কারণ এটা একটা সংখ্যা হবে, সংখ্যা ধরে গুণফল চেয়েছে, ইন্টু 4 ইন্টু 16, এটা একটা সংখ্যা, এটা একটা সংখ্যা, আর তাদের গুণফল চেয়েছে। ওকে, এটা হবে অ্যান্সার। এবার দেখো এখানে আমি যেটা এত কিছু না করি, ঠিক আছে, আমি এখানে গুণ করবো না, ঠিক আছে। দেখো এখানে যেটা আমরা করি 3 6 18 8, অর্থাৎ শেষের অঙ্ক কত আসলো 8। এখানে দেখো আবার 2 4 সঙ্গে গুণ করে 4 কে 32 2, আবার 6 দিয়ে গুণ করলে 6 দুগুণে 12 2, অর্থাৎ শেষে 2 থাকবে, এরকম অঙ্ক আমরা খুঁজতে হবে। তাহলে এই অপশনটা বাদ, এই অপশনটা বাদ। এবার এখানে দেখো তুমি কনফিউশন পড়ে গেল, অপশন বি হবে না অপশন এ হবে। দেখো এখানে একটা মজার বিষয়, সেটা হচ্ছে সংখ্যাটাকে দেখো 3 দিয়ে ভাগ করা যাবে, ঠিক আছে। তো 3 দিয়ে ভাগ করা, আমি নিয়ম কি, 3 দিয়ে ভাগ করার নিয়ম হচ্ছে, বোঝার নিয়ম কি, যে সংখ্যাগুলোকে যোগ করে যদি 3 দিয়ে ভাগ যায় তাহলে সেটা 3 দিয়ে ভাগ যাবে। দেখো 3 আর এ 1 4, 4 আর 7 হচ্ছে 11, 11 আর 2 কত, 11 আর 2 হচ্ছে তোমার 13, 7 আর 2 9, 9 আর 10 আর 3 13। দেখো এটাকে 3 দিয়ে ভাগ করা যাচ্ছে না, সুতরাং এই সংখ্যাটাকে 3 দিয়ে ভাগ করা যাবে না। ওকে, এবার এখানে দেখো এটাকে 3 দিয়ে ভাগ করা যাচ্ছে কি, দেখো 7 আর 2 9, 9 আর 3 হচ্ছে 12, 12 কে দেখো 3 দিয়ে ভাগ করা যায়, সুতরাং এটাকে 3 দিয়ে ভাগ করা যাবে, অর্থাৎ অপশন বি এটা হচ্ছে তোমাদের এই কোশ্চেনের অ্যান্সার। ওকে, অর্থাৎ গুণ না করে তোমাদেরকে এভাবে তোমাদের অপশন কি করতে হবে, এলিমিনেট করতে হবে। ওকে, এরপরে দেখো তিনটি সংখ্যার অনুপাত 3:4:5, এদের গুণফল 3840 দেওয়া হচ্ছে, সংখ্যা তিনটির গসাগু কত। এখানে দেখো ঠিক আগেকার অঙ্কটার মতো, ঠিক আছে। এখানে আগেকার অঙ্কটার মতো কিরকম আমি বলি, যেহেতু গুণফল দেওয়া আছে সংখ্যা দুটো, ঠিক আছে, এবং কি বলেছে যে সংখ্যা তিনটির গসাগু কত, এটা জিজ্ঞাসা করেছে, ঠিক আছে। এখানে দেখো তাহলে আমরা জানি সবসময় কি, যে সংখ্যা দুটোর অনুপাত যদি দেওয়া থাকে তাহলে 3 ইন্টু সবসময় কি তাদের সঙ্গে গসাগু গুণ হয়, যেটা কি সংখ্যাগুলোকে রিপ্রেজেন্ট করে অনুপাতের সঙ্গে। তাহলে গসাগু যদি x হতো মনে মনে, তাহলে একটা সংখ্যা 3x হতো, আর একটা 4x হতো, আর একটা কথা হতো 5x হতো। ওকে, এবং তাদের গুণফল কত যাচ্ছে, দেখো গুণফল দেওয়া আছে 3840। তার মানে এখান থেকে তুমি দেখলেই বুঝতে পারছে যে কি, যে 3 দিয়ে 4 দিয়ে আর 5 দিয়ে ভাগ করে দেখো 3 বার x আছে। ওকে, যেহেতু এটা গুণ করতে হবে, যেহেতু সংখ্যা তিনটে গুণফল এটা বলেছে, তারপর কি এইটা 4 5 আর 3 দিয়ে ভাগ করলে পরে একটা কিউবিক সংখ্যা হবে, ঠিক আছে। তাহলে দেখো কিউবিক সংখ্যাটা কি আসছে, দেখো তাহলে এখানে যদি আমরা 3 দিয়ে ভাগ করার চেষ্টা করি, 3 একে 3, 3 দুগুণে 6, 2 থাকছে 2 থাকছে 2 24, 3 8 24, তারপর 0 চলে আসলো, ঠিক আছে। এবার দেখো 3 দিয়ে ভাগ করার পর 4 দিয়ে ভাগ করলাম, 4 দিয়ে ভাগ করলে 3 4 12, 4 দুগুণে 8, 320, তারপর 5 দিয়ে ভাগ করতে হবে, দেখো 5 6 30, আর এখানে থাকছে কত 2 আর 0 20, এটা কত আসছে 5 দিয়ে ভাগ করে 4 5 20, 64। 64 কার কিউব, দেখো 64 হচ্ছে 4 এর কিউব। ওকে, 64 হচ্ছে কার কিউব, 4 এর কিউব, অর্থাৎ x এর মান হয়ে গেল কত 4, অর্থাৎ অপশন বি এটা হয়ে যাবে তোমাদের এই কোশ্চেনের অ্যান্সার। ওকে, এরপর দেখো 10 নম্বর কোশ্চেন, যেটা 10 নম্বর কোশ্চেন কি আছে, যে 1.5, 0.25 আর 0.075 এর গসাগু কত। ওকে, এখানে দেখো গসাগু যেহেতু একটা ভগ্নাংশ আছে, সেজন্য আমরা 1.5 কে কি লিখতে পারি, 1/15/10 লিখতে পারি, কারণ এক ঘরের পর দশমিক আছে। তারপরটা কি লিখতে পারি,
25 বাই নিচে কত লিখতে পারি 100, তারপরটাকে কি লিখতে পারি 75 বাই দেখো 3 উপর দশমিক আছে সেই জন্য কত 1000। ওকে, এবার এখানে গসাগু চেয়েছে। দেখো এরকম ভগ্নাংশ ক্ষেত্রে গসাগু করার নিয়ম হচ্ছে অপরগুলোকে গসাগু যেটা চেয়েছে সেজন্য অপরগুলোকে গসাগু আর নিচেরগুলোকে লসাগু করে দিলে পরে হয়ে যাবে। দেখো নিচেরগুলোকে লসাগু করে দেখো স্পষ্ট দেখতে পাচ্ছ যে কি এখানে লসাগু কি হবে, সব থেকে বড় সংখ্যা যেটা সেটা হয়ে যাবে, সেটা কত, সেটা হচ্ছে 1000। ওকে, তাহলে 1000 মানে কি, তাহলে আমাদের যেটা গসাগু বের হবে নিশ্চয়ই তার কটা পর দশমিক হবে, একটা দুটো 3 ঘর পর দশমিক হবে। এখানে দেখো 3 ঘর পর দশমিক, দেখো এটাতেও নেই, 1 ঘর পর আছে, এটাতে 2 ঘর পর আছে, এটাতে 1 ঘর পর আছে, এইটাতে দেখো 3 ঘর পর দশমিক আছে। অর্থাৎ অপশন এ এটা হিসেবে তোমাদের এই কোশ্চেনের অ্যান্সার। ওকে, অর্থাৎ আমরা দেখো কোশ্চেন অ্যান্সার গসাগু লসাগু না বের করে উত্তর বলে দিতে পারলাম। ওকে, এরপরে দেখো কি আছে, এরপরে এই সংখ্যাটা লসাগু কত জিজ্ঞাসা করেছে। দেখো এখানে যদি আমরা পূর্ণ ভাঙি 4 দুগুণে 8 আর কেন, অর্থাৎ 9 এর বাই 2, তারপরে কত আছে, একটা 3 আছে, তারপরে আছে দেখো 10 দুগুণে 20, 20 আর 21, 21 বাই 2। ওকে, এখন লসাগু মানে কি, লসাগু যেহেতু করতে বলেছে সেজন্য অপরকারগুলোকে লসাগু, নিচেরগুলোকে কি করতে হবে গসাগু। দেখো অপরকারগুলো যদি লসাগু করো তাহলে এদের মধ্যে সবথেকে বড় কত, এদের মধ্যে সবথেকে বড় হচ্ছে দেখো তোমার 21। ওকে, এবার 21কে দেখো 3 দিয়ে ভাগ করা যাচ্ছে বাট 9 দিয়ে ভাগ করা যাচ্ছে না। দেখো দেখো তাহলে 9 আর 21 দিয়ে ভাগ করা যায় এমন সংখ্যা কি, এমন সংখ্যা দেখো 63, 63। অর্থাৎ এটা হয়ে গেল তোমাদের কি লসাগু। দেখো মুখে করে নিলে, আর অপর নিচেরগুলো কি করতে হবে গসাগু। গসাগু দেখো 2 আছে, এখানে কত আছে 1 আছে, আর এখানে 2 আছে। ওকে, অর্থাৎ 2, 1 আর 2 দিয়ে ভাগ যায় এমন সংখ্যা কি, সবথেকে ছোট সংখ্যা কি 1ই, কারণ এখানে যেহেতু 1 আছে সেজন্য গসাগু 1। ওকে, 63/1, অর্থাৎ অপশন উত্তর কত ছিল 63, অপশন নাম্বার সি। ওকে, এটা হয়ে যাবে তোমাদের কোশ্চেনের অ্যান্সার। এবার দেখো কোশ্চেন নাম্বার 12, বৃহত্তম কোন সংখ্যা দিয়ে 48, 168, 324 ও 1400 সম্পূর্ণভাবে বিভাজ্য হবে। ওকে, অর্থাৎ কি, কারণ কি এই যে সংখ্যাগুলো নিচে দেখতে পাচ্ছ এগুলো দিয়ে যে কোনো একটাকে ভাগ করা যাবে। ঠিক আছে, দেখো প্রথমে যদি আমরা 16 দিয়ে চেষ্টা করি, দেখো 16 দিয়ে প্রথমে এটাই কাটবে না। ওকে, অর্থাৎ 16 উত্তর হতে পারবে না। ঠিক আছে, তারপরে দেখো আমরা 12 দিয়ে যদি চেষ্টা করি, দেখো 12 এর মধ্যে কি আছে 3 আছে, আর কত আছে 4 আছে। ওকে, তা 3 দিয়ে ভাগ করার যদি চেষ্টা করি, দেখো এটা 8 আর 4 12 কেটে যাচ্ছে, 6 আর 1 7, 7 আর 8 হচ্ছে 15 কেটে যাচ্ছে, 3 আর 2 5, 5 আর 4 9, দেখো এটা কেটে যাচ্ছে, কিন্তু 4 আর 5, অর্থাৎ এটাকে 3 দিয়ে ভাগ করা যাচ্ছে না, অর্থাৎ এটা উত্তর হতে পারবে না। তারপর দেখো 8 দিয়ে আমরা যেতে চেষ্টা করি, দেখো এটা যাচ্ছে ভাগ, এটাও যাচ্ছে ভাগ, এটা দেখো ভাগ যাচ্ছে না 8 দিয়ে। ওকে, 8 অপশন হতে পারবে না, অর্থাৎ অপশন এ ওটা হয়ে যাবে তোমাদের এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। ওকে, আমি আর চেক করলাম না, তোমরা চেক করে দেখে নেবা। এরপর দেখো কোন ক্ষুদ্রতম সংখ্যা 16, 24, 30 ও 36 দ্বারা বিভাজ্য। অর্থাৎ এই সংখ্যাগুলো দিয়ে কোনো বড় একটা সংখ্যাকে ভাগ করার কথা বলা হচ্ছে, অর্থাৎ লসাগু করলে এখানে উত্তর চলে আসবে, কিন্তু আমি দেখো লসাগু করবো না। ঠিক আছে, আমরা জানি লসাগুকে এই সংখ্যা দিয়ে অবশ্যই ভাগ করা যাবে। এখন দেখো 36 এর মধ্যে দেখো 9 আছে। ওকে, অর্থাৎ কি 9 দিয়ে তো আমরা এই সংখ্যাগুলোকে ভাগ করা যাবে। দেখো 7 আর 2 9, দেখো ডিজিট যদি আমরা যোগ করি তাহলে 7 আর 2 9, অর্থাৎ এখানে 9 দিয়ে ভাগ করা যাচ্ছে, অর্থাৎ এটা উত্তর হতে পারে। বাট 8 এর সাথে 15, এটাকে 9 দিয়ে ভাগ করা যায় না, সুতরাং এটা উত্তর হতে পারবে না। 8 আর 6 14, 14কেও দেখো 9 দিয়ে ভাগ করা যায় না, সুতরাং এটা উত্তর হতে পারবে না। 7 আর 3 10 আর 2 12, এটাকেও দেখো 9 দিয়ে ভাগ করছে না, সুতরাং এটা উত্তর হতে পারবে না, অর্থাৎ অপশন এ এটা হয়ে যাবে তোমাদের কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। দেখো আমরা লসাগু না করেও কি তাড়াতাড়ি উত্তর দিয়ে দিতে পারলাম। ওকে, অর্থাৎ এইভাবে আমাদের কি করতে হবে, এক্সামে কোশ্চেনগুলোকে ট্যাকেল করতে হবে। ওকে, এবার দেখো যেটা আছে কোশ্চেন নাম্বার 14, কি বলেছে 4 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা এত 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 দ্বারা বিভাজ্য। দেখো একই কোশ্চেন, তার মানে কি এগুলো দিয়ে ভাগ যায় এমন সংখ্যা আমাদেরকে খুঁজতে বলেছে। ঠিক আছে, এখানে দেখো খুঁজতে হবে, অর্থাৎ তোমাদেরকে বুঝতে হবে যে কার মধ্যে কি আছে। দেখো 35-এর মধ্যে দেখো 3 আছে, 15-এর মধ্যে দেখো 3 আছে, 35-এর মধ্যে কি আছে 7 আছে, অর্থাৎ ইউনিক যে সমস্ত নাম্বারগুলো আছে যেগুলো দিয়ে ভাগ করা সহজ, যেমন 12-এর মধ্যে কি আছে দেখো 4 আছে, অর্থাৎ এই 4, 3, 7 এগুলো দিয়ে ভাগ যায় এমন সংখ্যা খুঁজলে পারে কিন্তু তাড়াতাড়ি অ্যান্সার চলে আসবে। ওকে, যেহেতু 3 দিয়ে ভাগ খোঁজা সহজ, সুতরাং প্রথমে আমি 3 দিয়ে ভাগ খুঁজবো। ঠিক আছে, 3 দিয়ে ভাগ খোঁজার পরে যে সমস্ত অপশনগুলো থাকবে আবার 4 দিয়ে চেষ্টা করবো, আর যদি না থাকে, যদি উত্তর প্রথমে চলে আসে তাহলে চলে আসবে। দেখো আমি 3 দিয়ে প্রথমে চেষ্টা করছি, দেখো 2 আর 1 3, 3 আর 1 4, অর্থাৎ থেকে 4কে 3 দিয়ে ভাগ করা যায়। দেখো প্রথমে একটা অপশন এলিমিনেশন হয়ে গেল। 6 আর 2 8 আর 9, দেখো এখানে 9কে 3 দিয়ে ভাগ করা যায়, সুতরাং এটা উত্তর হতে পারে। দেখো 8 আর 2 10, 10 আর 11, 11কে দেখো 3 দিয়ে ভাগ করা যায় না, সুতরাং এটা অপশন হতে পারে না। দেখো 7 আর 5 12, 12 আর 13, 13 আর 14, 14কে দেখো এখানেও ভাগ করা গেল না 3 দিয়ে। দেখো একটা মাত্র আমরা সংখ্যা খুঁজলে পরে উত্তর চলে আসলো, অর্থাৎ অপশন বি এটা হয়ে যাবে আমাদের কোশ্চেনের অ্যান্সার। ওকে, এবার দেখো 4 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা 12, 15, 20 ও 30 দ্বারা বিভাজ্য। অর্থাৎ এই সংখ্যাগুলো দ্বারা ভাগ করা যাবে। সেম কোশ্চেন, ঠিক আছে, এগুলো দিয়ে ভাগ করা যায় এমন সংখ্যা খোঁজার জন্য কি করব আমরা দেখে নেবো যে এর মধ্যে কি কি ইম্পর্টেন্ট সংখ্যা আছে। ঠিক আছে, এখানে দেখো এখানে 3 আছে, ঠিক আছে, এখানে 12-এর মধ্যে 4 আছে, ঠিক আছে, আর এখানে একটা 7 আছে। ঠিক আছে, অর্থাৎ আমরা যে কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে পারি। দেখো 5 দিয়ে করলে পরে এগুলো কমন সংখ্যা, এগুলো সব দিয়ে ভাগ চলে যায় মোটামুটি। ঠিক আছে, আর 3 দিয়ে ভাগ করা সহজ, সেজন্য 3 দিয়ে আবার শিফট করবো। দেখো এখানে 9 আছে, 6 আছে, 6 আছে, অর্থাৎ এখানে দেখো 9 আর 6 15, 15 আর 6 21, 21কে দেখো 7 দিয়ে ভাগ করা যায়, সুতরাং এটাকে ভাগ করা যেত। ঠিক আছে, সুতরাং এটা অপশন হতে পারে। দেখো তারপর দেখো কত আছে 9, দেখো 9 তোমরা সিঙ্গেল ভাগ করে নিতে পারো, 3 দিয়ে ভাগ। দেখো 3কে ভাগ করা যাচ্ছে, 6কেও ভাগ করা যাচ্ছে, বাট 8কে ভাগ করা
যাচ্ছে না, সুতরাং এটা অপশন হতে পারবে না। তারপর দেখো 9কে ভাগ করা যাচ্ছে, 6কে ভাগ করা যাচ্ছে, 2কে ভাগ করা যাচ্ছে না, সুতরাং এটা অপশন হতে পারবে না। এখানে দেখো 9কে ভাগ করা যাচ্ছে, এখানে দেখো 9কে ভাগ করা যাচ্ছে, অর্থাৎ অপশন ডি আর এর মধ্যে উত্তর হতে পারে। এবার এখানে দেখো আমি 7 দিয়ে দেখে নেব ভাগ, ঠিক আছে, 7 দিয়ে যদি ভাগ দেয় তাহলে সেটা হয়ে যাবে অ্যান্সার, ঠিক আছে, কারণ আমরা 4 দিয়ে দেখবো না, কারণ 4 দিয়ে দেখলে পরে দেখো দুটোতে সহজেই মিলে যাবে, অর্থাৎ ভাগ নিয়ে যাওয়ার সম্ভাবনা আছে, সেজন্য আমরা 7 দিয়ে দেখবো, যেটাকে ভাগ যাবে সেটাকে। দেখো এটাকে দেখা সহজ, কারণ কি 99 আছে, যেহেতু 99কে 7 দিয়ে ভাগ করা সহজ, কারণ কি 7 7 আর এখানে 2 আর দুটো সংখ্যা আছে, ডিজিট আর দুটো শূন্য আছে, সেজন্য এটা অল্প ডিজিটের সংখ্যা, ঠিক আছে। তাহলে 2 আর 9 29, 29কে দেখো 7 দিয়ে ভাগ করা যায় না, সুতরাং এটা অপশন হতে পারবে না। অপশন কি হয়ে যাবে? অপশন এ। এটা আমাকে ভাগ করা চেক করা দরকার নেই যে 7 দিয়ে ভাগ যাবে, দেখো এটা অবশ্যই গ্যারান্টি 7 দিয়ে ভাগ যাবে। তোমরা যারা দেখছো তারা এটা অবশ্যই তোমরা ভাগ করে দেখে নিতে পারো, ঠিক আছে, দেখবে অবশ্যই মিলে যাবে। এরপর দেখো কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা 8 12 15 20 দ্বারা বিভাজ্য। যেহেতু পূর্ণবর্গ বলেছে, সুতরাং আমরা প্রথমে পূর্ণবর্গ সংখ্যা খুঁজবো। দেখো এগুলোর মধ্যে পূর্ণবর্গ সংখ্যা কিন্তু 360 পূর্ণবর্গ সংখ্যা নেই, ওকে, সুতরাং এটা বাদ দিয়ে দিন। ওকে, তোমাদের কিন্তু পূর্ণবর্গ সংখ্যা চিনতে হবে, অর্থাৎ 1 থেকে 30 অবধি যে পূর্ণবর্গ সংখ্যার লিস্ট আছে সেটা কিন্তু অবশ্যই তোমাদেরকে কি রাখতে হবে, মনে রাখতে হবে, তবে তোমরা চিনতে পারবে। ওকে, এখানে দেখো তারপরে আবার যেহেতু বিভাজ্যের কথা বলেছে, সুতরাং এর মধ্যে ইম্পর্টেন্ট সংখ্যা দেখো 4 আছে একটা, ঠিক আছে, এর মধ্যে 3 আছে, আর এখানে একটা আছে 8। ওকে, অর্থাৎ আমরা প্রথমে 3 দিয়ে স্টার্ট করি। দেখো 3 দিয়ে স্টার্ট করলে কি আসছে, দেখো 6 আর 3 9, এখানে অর্থাৎ 3 দিয়ে ভাগ করা যাচ্ছে। দেখো 5 আর 2 7, 7 আর 2 9, 9 আর 1 10, 10কে দেখো 3 দিয়ে ভাগ করা যায় না, সুতরাং এটা অপশন আমরা প্রথমে বাদ দিয়ে দিলাম। তারপরে আছে দেখো কত 5 আর 6 11, 11 12 13, এখানে দেখো ভাগ করা যাচ্ছে না, সুতরাং অপশন ডি এটা হয়ে যাবে তোমাদের কোশ্চেনের অ্যান্সার। ওকে, এরপর দেখো কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 3 বৃদ্ধি করলে সেটি 27 35 25 ও 21 দিয়ে বিভাজ্য হবে। ওকে, দেখো 3 বৃদ্ধি করার কথা বলছে, 3 বৃদ্ধি করলে পরে মানে এগুলো দিয়ে বিভাজ্য হবে। তাহলে তার মানে কি এগুলোর সঙ্গে আমরা 3 যোগ করব, প্রতিটার সঙ্গে 3 যদি যোগ করি তাহলে এই সংখ্যাগুলো দিয়ে অবশ্যই কি করবে, ভাগ যাবে। ওকে, দেখো এখানে দেখো 27-এর মধ্যে যেটা ইম্পর্টেন্ট সংখ্যা সেটা কত, সেটা হচ্ছে 9, অর্থাৎ 9 দিয়ে ভাগ যায় এমন সংখ্যা খুঁজবো, কিন্তু তার আগে কি না করবো, এগুলোর সঙ্গে সবগুলোর সঙ্গে 3 যোগ করবো, তাহলে এটা কত হয়ে যাবে 47 28 হয়ে যাবে। এটার সঙ্গে 3 যোগ করলে কত হবে 47 আর 3 25 হয়ে যাবে, 3 যোগ করলে এখানে কত হবে 47 27 হয়ে যাবে। ওকে, আর এটার সঙ্গে 3 যোগ করলে কত হয়ে যাবে 47 31 হয়ে যাবে। ওকে, এবার দেখো 9 দিয়ে ভাগ যায় এমন সংখ্যা খোঁজার জন্য কি করবো আমরা, 9 দিয়ে কোনটা ভাগ যাচ্ছে দেখবো, 8 আর 2 10, 10 এর সাথে 17, 17 আর 4 হচ্ছে 21, 21কে দেখো 9 দিয়ে ভাগ করা যাবে, সুতরাং এটা উত্তর হতে পারবে না। তারপরে 5 আর 2 7, 7 এর সাথে 14, 14 আর 4 হচ্ছে কত, 14 4 হচ্ছে 18, 18কে দেখো 9 দিয়ে ভাগ করা যায়, সুতরাং এটা উত্তর হতে পারবে। এখন রেখে দিলাম আপাতত। ওকে, এবার দেখো 7 আর 2 9, 9 আর 7 কত, 9 এর সাথে 16, 16 আর 4 কত 20, 20কে দেখো ভাগ করা যায় না, সুতরাং 9 দিয়ে ভাগ করা যায় না, সুতরাং এটা অপশন হতে পারবে না। তারপর দেখো 3 আর 1 4, 4 আর 7 11, 11 আর 4 কত 15, 15কেও দেখো 9 দিয়ে ভাগ করা যায় না, সুতরাং এটাও অপশন হতে পারবে না, অর্থাৎ অপশন বি এটা হয়ে যাবে তোমাদের কোশ্চেনে কারেক্ট অ্যান্সার। ওকে, এবার দেখো কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 24 32 36 দিয়ে ভাগ করলে যথাক্রমে 19 27 ও 31 অবশিষ্ট থাকবে। ঠিক আছে, এই ধরনের অঙ্কগুলো করার জন্য কি দেখতে হবে, তোমাকে দেখো কমন ডিফারেন্স দেখো প্রতিটা ক্ষেত্রে দেখো সেম আছে, সেটা কত, সেটা হচ্ছে 5। ওকে, এবং কি বলেছে এই সংখ্যা দিয়ে ভাগ যায় এমন একটা বড় সংখ্যা খুঁজতে হবে তোমাকে, অর্থাৎ এদের থেকে বড় সংখ্যা খুঁজতে হবে, অর্থাৎ কি করতে হবে তোমাকে লসও করতে হবে। ওকে, লসও করার পর এই যে কমন ডিফারেন্সটা পেলাম অর্থাৎ 5, এটা বিয়োগ করে দিলে পরে অ্যান্সার চলে আসবে। ওকে, কিন্তু আমরা এইভাবে আমরা অঙ্কটা করবো না, দেখো আমরা অঙ্কটা অন্য টেকনিকে করবো। কিরকম টেকনিকে করবো, এখানে দেখো কমন ডিফারেন্স কত আছে 5, অর্থাৎ আমি যদি এই 5 যদি প্রতিটার সঙ্গে এই যে অপশনগুলো দেখছো এগুলোর সঙ্গে যদি প্রতিটার সঙ্গে যদি আমি 5 অ্যাড করে দিই অর্থাৎ যোগ করে দিই, তাহলে কি হবে এই সংখ্যাগুলো 24 32 অথবা 36 দিয়ে ভাগ যাবে। এবার দেখো 36 এর মধ্যে ইম্পর্টেন্ট সংখ্যা কত আছে 9, অর্থাৎ এগুলোর সঙ্গে 5 যোগ করার পর 9 দিয়ে যেটা ভাগ যাবে সেটা হয়ে যাবে অ্যান্সার। যদি সেটা দিয়ে না যায় তারপর আমরা 24 এর মধ্যে দেখো 4 আছে, তারপর 4 দিয়ে আমরা চেষ্টা করবো, দেখো 32 এর মধ্যে 8 আছে আমরা 8 দিয়ে চেষ্টা করবো, অর্থাৎ আমরা বিভিন্ন রকম সংখ্যা দিয়ে চেষ্টা করতে পারি। ওকে, তাহলে আমরা আগে দেখো সবার সঙ্গে যদি 5 যোগ করি তাহলে কত হচ্ছে 338 আর 5, তাহলে 8 আর 5 13, অর্থাৎ 300 কত হলো 43, তারপরে 5 আর 3 8 কত হলো 288, এটা হচ্ছে অপশন বি। ওকে, এটা অপশন এ, এটা অপশন বি। অপশন সি কি দেখো 3 আর 5 8 অর্থাৎ 28, 828, তারপর কত আছে 8 আর 5 13 অর্থাৎ 43, কত আছে 403 সরি 403 অর্থাৎ 443, 443। ওকে, অপশন ডি। ওকে, এবার দেখো 9 দিয়ে ভাগ যাচ্ছে কিন্তু দেখো 4 আর 3 7, 7 আর 3 10, 10কে দেখো 9 দিয়ে ভাগ করে দেবো, এটা অপশন বাদ। ঠিক আছে, 18 16, 16 আর 2 18, দেখো 18কে 9 দিয়ে ভাগ করা যায়, সুতরাং এটা অপশন হতে পারে। দেখো 8 আর 8 16, 16 আর 2 18, দেখো এটাও উত্তর হতে পারে, অর্থাৎ এখানে দেখো আমাদের দুটো উত্তর হওয়ার সম্ভাবনা চলে আসলো। তারপরে দেখো এখানে কত আছে 4 4 কত আছে 3, 4 4 8, 8 আর 3 11, 11কে দেখো 9 দিয়ে ভাগ করা যায় না, সুতরাং এটা অপশন হতে পারবে না। এখন দেখো তোমার কনফিউশন যে কোনটা উত্তর হবে। ঠিক আছে, এবার দেখো তোমাদের এখানে কত আছে, এখানে দেখো আছে
32। দেখো 4 দিয়ে লাস্টের দুটো সংখ্যাকে ভাগ করা যাচ্ছে, সেজন্য আমরা 4 দিয়ে চেক করবো না, ঠিক আছে, আমরা 8 দিয়ে চেক করবো যে 8 দিয়ে কোনটাকে ভাগ করা যাচ্ছে, যেটাকে 8 দিয়ে ভাগ করা যাবে সেটা হয়ে যাবে তোমাদের এখন এবার অ্যান্সার। যেহেতু 9 দিয়ে ভাগ করা দেখা গেল যে দুটো অপশন চলে আসছে, সেজন্য আবার আমরা 8 দিয়ে চেষ্টা করছি। দেখো এখানে যেটা 8 দিয়ে করো, 3 8 কত হবে 24, 24 যদি বসিয়ে দাও, আমরা পাশে ভাগ করে দেখিয়ে দিচ্ছি। দেখো 8 দিয়ে 3 8 24, 4 8 48, দেখো 6 8 48। ওকে, অর্থাৎ দেখো ভাগ চলে গেল 8 দিয়ে। তারপর দেখো 8 2 8, এখানে দেখো ভাগ করছে 8 দিয়ে, 8 একে 8, 2 নামলো ভাগ দিচ্ছে না, সেখানে 0 দিয়ে 28। দেখো 28কে দেখো 8 দিয়ে ভাগ করা যায়নি, সুতরাং এটা অপশন বল, অর্থাৎ অপশন বি এটা হয়ে যাবে তোমাদের কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তোমরা যখন এটা নিজে নিজে করবে, ঠিক আছে, তবে আরো তাড়াতাড়ি হবে। ঠিক আছে, আমি বোঝাচ্ছি সেজন্য মনে হতে পারে যে একটু টাইম কনজিউমিং লাগছে, কিন্তু লসাগু গসাগু তোমার ভাবতে ভাবতে তার আগে দেখো অপশন তোমরা এলিমিনেট করে নিতে পারবে। ওকে, এবার দেখো কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 2 3 4 5 6 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 1 অবশিষ্ট থাকে। এই ধরনের অঙ্ক করার জন্য যেটা করতে হবে তোমাকে, সেটা হচ্ছে কি লসাগু বের করতে হবে। ঠিক আছে, লসাগু বের করার পর +1 করে দিলে তোমাদের অ্যান্সার চলে আসবে। ওকে, অর্থাৎ এখানে যেহেতু আমরা +1 করছি, তার মানে অপশন থেকে যদি আমরা 1 বাদ দিই, তাহলে পরে সেটা অবশ্যই এই সংখ্যাগুলো দিয়ে অবশ্যই ভাগ যাবে। তাহলে এটা 1 বাদ দিলে 59, এটা কোথায় যাবে 63, এটা কোথায় যাবে 62, এটা যাবে 60। দেখো 6 দিয়ে ভাগ যায় এমন সংখ্যা যদি খোঁজার চেষ্টা করি, এটা যাচ্ছে না, এটাও যাচ্ছে না, এটাও যাচ্ছে না, একমাত্র এটা যাচ্ছে, অথবা অপশন ডি এটা হয়ে যাবে তোমাদের কোশ্চেনের অ্যান্সার। ওকে, এবার দেখো কোশ্চেন নাম্বার 20, কোন বৃহত্তম সংখ্যা দিয়ে 260 720 ও 1410কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 7 অবশিষ্ট থাকবে। দেখো এই ধরনের অঙ্ক যেহেতু বলেছে এখানে এই সমস্ত সংখ্যাগুলোকে ভাগ করতে হবে, সুতরাং তার মানে কি ছোট সংখ্যা নির্ণয় করতে হবে, সেজন্য কি করতে হবে গসাগু করতে হবে। তো কি করতে হবে, প্রথমে এই প্রতিটা সংখ্যা থেকে কি করতে হবে, আমাকে 7 বাদ দিতে হবে। ওকে, 7 যদি বাদ দেওয়া হয়, 7 দিয়ে বাদ দেওয়ার পরে যদি আমরা গসাগু করি, তাহলে পরে সেটাই হয়ে যাবে তোমার আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। ওকে, কিন্তু আমরা এখানে গসাগু করবো না। দেখো আমরা যদি এই 7 যে দেখছো, এই 7 যদি প্রতিটা সংখ্যা থেকে বিয়োগ করি, বিয়োগ করার পর যে সংখ্যাগুলো থাকবে সেই সংখ্যাগুলোকে অবশ্যই এই সংখ্যাগুলো দিয়ে ভাগ করা যাবে। ওকে, আর যে সংখ্যাটা দিয়ে ভাগ করা যাবে সেটা হয়ে যাবে আমার অ্যান্সার। দেখো 7 যদি বিয়োগ করি, ফলে কত হচ্ছে 260 থেকে 7 বিয়োগ করলে হচ্ছে 253। ওকে, তারপর 7 বিয়োগ করলে আসছে 713, তারপরে 7 বিয়োগ করলে আসছে কত 1403। ওকে, এখন দেখো আমি যদি গসাগু বের করি, তো গসাগু বের করার আগে আমি একটা নিয়ম বলেছিলাম যে এদের যেটা ডিফারেন্স নেবে সেটা হয়ে যাবে কিন্তু গসাগু। ওকে, তাহলে দেখো আমি যদি এদের ডিফারেন্স নিই, তাহলে কত হচ্ছে 713 আর 253, 0 6, আর এখানে আসছে কত 3 আছে কয় 7 4 7, অর্থাৎ 460। অর্থাৎ এই 460কে ভাগ করা যাবে এমন সংখ্যা খুঁজলেই হবে। দেখো এখানে যদি 46 আছে, 46 দেখতে পাচ্ছ স্পষ্টভাবে 23 আছে। ঠিক আছে, একমাত্র দেখো এখানে অপশনে এতে আছে দেখো 23, আর 32 দিয়ে ভাগ করা যাবে না। ঠিক আছে, 33 দিয়ে ভাগ করা যাবে না, 43 দিয়ে ভাগ করা যাবে না, অর্থাৎ অপশন এ এটা হয়ে যাবে তোমাদের কোশ্চেনের অ্যান্সার। ওকে, এরপরে দেখো কোন বৃহত্তম সংখ্যা দিয়ে 705 1805 ও 1475কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে একই ভাগশেষ থাকবে। ওকে, দেখো এখানে যেহেতু এই সংখ্যাকে দিয়ে ভাগ করার কথা বলা হচ্ছে, অর্থাৎ নিশ্চয়ই অ্যান্সারটা কি হবে, এই সংখ্যাগুলো থেকে ছোট হবে। অর্থাৎ আমাদের কি বের করতে হবে, এক্ষেত্রে আমাদেরকে বৃহত্তম সংখ্যা মানে গসাগু বের করতে হবে। ওকে, তো এই ধরনের অঙ্কগুলো করার জন্য কি করতে হয়, এইটার সঙ্গে এটা বিয়োগ, আর এইটার সঙ্গে এটা বিয়োগ, আর এইটার সঙ্গে এটা বিয়োগ, অর্থাৎ 3টি বিয়োগ করার পরে যে 3টি সংখ্যা পাওয়া যায় তাদের গসাগু করলে পরে অ্যান্সার চলে আসবে। ওকে, তো আমরা প্রথমে কি করে নেব, বিয়োগ করে নেওয়ার পর কিন্তু আমরা গসাগু করবো না, কি করবো, আমরা যে কোনো দুটো সংখ্যা ডিফারেন্স নেবো, সেই ডিফারেন্স থেকে আমরা গসাগু কত হবে, নিচের অ্যান্সার কোনটা হবে সেটা আমরা বুঝে নেবো। ঠিক আছে, দেখো আমরা এখানে বিয়োগ করার চেষ্টা করছি, প্রথমে এই দুটো সংখ্যার মধ্যে ডিফারেন্স নিচ্ছি আমি। ঠিক আছে, 1805 আর 705 এর মধ্যে, তাহলে 1805 থেকে 705 বাদ দিলে, প্রথমে 5 বাদ দিয়ে দিলাম, তাহলে কত থেকে 1800 থেকে আর কত বাদ দিলাম 700, তাহলে থাকলে কত পুরো 1100 থাকলো। ওকে, এটা হলো 1 নম্বর। তারপরে এইটার সঙ্গে এই দ্বিতীয়টার ডিফারেন্স নিচ্ছি। ঠিক আছে, কত আছে এখানে 1475 থেকে কত 1100 বলছি 705 আমরা ডিফারেন্স নিচ্ছি। 0 7 7 আছে কয় 14 7 14, কত আসলো 770। আমি এখানে লিখছি নিচে 1100 আসলো আর 770, আর একটা এইটা ডিফারেন্স নিতে হবে কত 1805 আর 1475। ওকে, 0 7 আছে কয় 10 3 10, 5 আছে কয় 8 3 8, কত আসলো এখানে 330। ওকে, আমরা দেখো এখানে গসাগু করবো না, গসাগু করতে গেলে অনেক টাইম কনজিউমিং ব্যাপার, আমরা ডিফারেন্স নিয়ে নিচ্ছি। ডিফারেন্স নিলে কত আসলো 770330, এখানে কত আসছে দেখো 4, অর্থাৎ দেখো এখানে দেখতে পাচ্ছ এর মধ্যে 11 আছে আর কত আছে 4 আছে। ওকে, অর্থাৎ এখানে দেখো 11 দিয়ে ডিভিজিবল দেখতে পাচ্ছ এখানে যে 120 একমাত্র আছে, এই 120 বলছি সরি, অপশন এতে আছে দেখো 110। ওকে, এখানে দেখতে পাবে যে শূন্যটা। ওকে, সুতরাং অপশন এ এটা হচ্ছে তোমাদের কোশ্চেনের অ্যান্সার। ওকে, এরপরে দেখো কোশ্চেন নাম্বার 22, 4টি ঘন্টা যথাক্রমে 30 মিনিট, 1 ঘন্টা 1.5 ঘন্টা ও 1 ঘন্টা 45 মিনিট অন্তর বাজে। ঘন্টাগুলো একসঙ্গে দুপুর 12টায় বাজলে
আবার কখন সেগুলি একসঙ্গে বাঁধবে। দেখো এক্ষেত্রে অঙ্কগুলো কিছু নেই, জাস্ট তোমাদেরকে কি করে নিতে হবে, লসাগু করে নিতে পারে অ্যান্সার চলে আসবে। ঠিক আছে, তো দেখো এখানে লসাগু ক্ষেত্রে 30 মিনিট মানে কি, 30 মিনিট মানে হচ্ছে হাফ ঘন্টা। ওকে, তারপর দেখো কত আছে, 1 ঘন্টা আছে, তারপর 1.5 ঘন্টা আছে। ঠিক আছে, 1 পয়েন্ট কত আছে এখানে 5, 1.5 মানে কি 1.5 মানে আমরা লিখতে পারি তোমার 3/2 ঘন্টা। ওকে, তারপর আছে কত 1 ঘন্টা 35 মিনিট, 1 ঘন্টা 35 মানে কত 45 মিনিট মানে কি 45 মিনিট মানে হচ্ছে দেখো 45 কে যদি 60 দিয়ে ভাগ করো, ঠিক আছে, দেখো 3×15 45, 4×15 60, অর্থাৎ 3/4, অর্থাৎ এখানে তারপর সঙ্গে কত আছে 1 ঘন্টা আছে প্লাস 1 ঘন্টা, তাহলে 4 দুগুণে 4 একে 4 আর 3 7, 7/4। ওকে, এবার দেখো এদের কি করতে হবে, লসাগু করতে হবে। লসাগু মানে কি উপরকারগুলো লসাগু, নিচেরগুলো গসাগু। দেখো নিচেরগুলো গসাগু, একের নিচে কিছু না মানে 1 আছে, তার মানে গসাগু নিচে 1 হবে, 1 আমি লিখছি না, তার মানে কি শুধুমাত্র উপরকারগুলো লসাগু করলে পরে হবে। দেখো শুধুমাত্র উপরকারগুলো যদি লসাগু করো, দেখো 1 আছে 3 আছে 7, তো 3 আর 7 দিয়ে ভাগ যায়, তো 3 আর 7 দিয়ে ভাগ করা যায় এমন কোনো সংখ্যা খুঁজতে হবে, অর্থাৎ 3 7 কে 21 হচ্ছে এমন সংখ্যা, অর্থাৎ কত হয়ে গেল 21 ঘন্টা। ওকে, অর্থাৎ দেখো এখানে দুপুর কটার সময় শুরু হয়েছে 12টা, তার সঙ্গে আরো 21 ঘন্টা যোগ করতে হবে। দেখো 12 কত হয়তো 24 ঘন্টা হয়তো। ঠিক আছে, অর্থাৎ আমরা ঠিক যেদিন শুরু করেছি ঠিক তার পরের দিন দুপুরবেলা হলে পরে 24 ঘন্টা হতো, কিন্তু তার থেকে ক ঘন্টা কম, দেখো 3 ঘন্টা কম, তার মানে কি 9টা। ঠিক দেখো ঠিক 9টার সময়, অর্থাৎ সকাল 9টায়, এটা হয়ে যাবে তোমাদের অপশন, অর্থাৎ অপশন নাম্বার ডি, এটা হয়ে যাবে তোমাদের কোশ্চেনের অ্যান্সার। ওকে, এবার দেখো কোশ্চেন নাম্বার 23, 3240, 36 ও তৃতীয় একটি সংখ্যার গসাগু 36 ও লসাগু দেওয়া আছে, তৃতীয় সংখ্যাটি কত জিজ্ঞাসা করেছে। এখানে দেখো উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, নাহলে কিন্তু অঙ্কটা করা সম্ভব না। ঠিক আছে, 32 40, ওকে, এটা তোমরা উৎপাদকে বিশ্লেষণ করবে। উৎপাদকে বিশ্লেষণ করলে পরে কি আসবে, দেখো উৎপাদকে বিশ্লেষণ করলে যেটা আসবে সেটা হচ্ছে, আমি অন্যভাবে করছি, তোমরা এভাবে করে দেখে নিবে। ঠিক আছে, প্রথমে 2 দিয়ে দিবে, তারপরে এইভাবে দিবে, দেবে উৎপাদকগুলো কত সেটা চলে আসবে। ঠিক আছে, কিন্তু আমি এটা অন্যভাবে করছি। ঠিক আছে, দেখো 324 মানে হচ্ছে 18 স্কোয়ার, সেজন্য আমরা 18 স্কোয়ার ইন্টু এখানে শূন্য আছে মানে 10 মানে 2 × 5 11 লিখছি। ঠিক আছে, 18 মানে কত, 18 মানে হচ্ছে 3 স্কোয়ার, 3 3 9 ইন্টু 2 তার স্কোয়ার ইন্টু 2 × 5। ওকে, তাহলে এখানে দেখো 2 কবার হচ্ছে 2 বার, আর 3 হচ্ছে কত 2 দুগুণে 4, 3 4 বার ইন্টু 2 × 5। ওকে, এবার দেখো যেহেতু গসাগু 36 বলেছে, তার মানে কি অবশ্যই আমাদের সংখ্যার মধ্যে অবশ্যই থাকবে একটা গসাগু থাকবে। সেজন্য 36 স্কোয়ারটা লিখতে পারি 6 স্কোয়ার লিখতে পারি। 6 স্কোয়ার মানে কি 3 × 2 তার স্কোয়ার, অর্থাৎ একটা 3 স্কোয়ার একটা 2 স্কোয়ার লাগবে। দেখো 2 স্কোয়ারটা 2 স্কোয়ার রেখে দিলাম, একটা 3 স্কোয়ার একটা রেখে দিলাম। ঠিক আছে, তাহলে এখান থেকে আর কি পাবে, একটা 2 পাবে, এখানে 2টা, এটা 3টা থেকে 4টা ছিল, 2টো নিয়ে নিয়েছে, তাহলে কটা পাবে, আর 3 2টো পাবে, আর একটা 5 পাবে। ওকে, অর্থাৎ এটা গসাগু ইন্টু তার কি থাকলো, এটা তার থাকলো একটা অনুপাত এটা। ওকে, একইভাবে দেখো আমরা 3600 টাকা যদি করি, 3600 টাকা করলে কোথায় আসছে, 3600 টাকা করলে দেখো আসছে 36 মানে 6 স্কোয়ার, এখানে দেখতে পেয়েছো, 3 স্কোয়ার 2 স্কোয়ার এসেছিল। ঠিক আছে, 3 স্কোয়ার ইন্টু 2 স্কোয়ার, আর তার সঙ্গে 100 মানে কি 100 মানে হচ্ছে 2 স্কোয়ার মানে 4, আর 25 মানে হচ্ছে 5 স্কোয়ার, কারণ 4 25 100 হয়। ওকে, তো এটাও দেখো গসাগু। ঠিক আছে, আর আমরা যেটা লসাগু বলেছি সেটা কি, সেটা হচ্ছে 2⁴ ইন্টু 3⁵ ইন্টু 5 স্কোয়ার ইন্টু 7 স্কোয়ার। ওকে, অর্থাৎ এই গসাগুর মধ্যেও কি থাকবে, গসাগু বলছে, এই লসাগুর মধ্যে অবশ্যই গসাগুটা থাকবে। তো গসাগুটা থাকার জন্য 2 স্কোয়ার ইন্টু 3 স্কোয়ার নিলাম, তাহলে আর কত থাকবে, দেখো এখানে 2 দুবার থাকবে। ঠিক আছে, আর এখানে 5টা থেকে 2টো নিয়ে এসে, তাহলে আর কত থাকবে, 3টে থাকবে। ওকে, ইন্টু 5 স্কোয়ার ইন্টু 7 স্কোয়ার। ওকে, অর্থাৎ এটা 36 বাদ দিয়ে রাখো। ওকে, এবার দেখো কোনটা কোথা থেকে এসেছে, দেখো 2 স্কোয়ার 5 স্কোয়ার, তার মানে এখানে দেখো আছে, এখানে কত আছে, দেখো একটা 2 আছে, একটা 3 স্কোয়ার আছে, আর ইন্টু 5 আছে। ওকে, তারপর কি 2 স্কোয়ার 5 স্কোয়ার, দেখো 2 স্কোয়ার আর 5 স্কোয়ার এখান থেকে চলে গেছে। ঠিক আছে, এখানে 3 দেখো 2টো আছে, 3 দুটো আছে, সুতরাং এখান থেকে 3টা আসেনি, কারণ সর্বোচ্চ আসবে, লসাগু মানে হচ্ছে সবসময় কি আসবে, সর্বোচ্চ আসবে। ওকে, তাহলে এইটা আর এইটা এখান থেকে এসেছে বলে এই দুটো বাদ। ওকে, অর্থাৎ তৃতীয় সংখ্যা থেকে কি এসেছে, 3-এর কিউব এসছে আর 7-এর স্কোয়ার এসছে, অর্থাৎ আমাদের তৃতীয় সংখ্যা সেটা কি হয়ে যাবে, সেটা হয়ে যাবে অবশ্যই গসাগু তো অবশ্যই থাকতে হবে। ঠিক আছে, আর এইটা সেটা কত, 3-এর কিউব আর ইন্টু তার সঙ্গে কত 7-এর স্কোয়ার। ওকে, তাহলে কত ছিল 2 স্কোয়ার ইন্টু এখানে 3 আর 2 5, অর্থাৎ 3⁵ ইন্টু 7 স্কোয়ার। ওকে, অর্থাৎ এটা হয়ে যাবে তোমাদের কোশ্চেনের অ্যান্সার। ওকে, দেখো এখানে এখানে কোথায় কোথায় আছে দেখো কোশ্চেনটা, এখানে দেখো অপশন বিতে আছে যত সম্ভব, অপশন বি। ওকে, এটা হয়ে যাবে তোমাদের কোশ্চেনের অ্যান্সার। ওকে, এরপরে দেখো দুটি সংখ্যার গসাগু ও লসাগু এর সমষ্টি 680 এবং লসাগু ও গসাগু কত 84 গুণ, একটি সংখ্যা 56 হলে অপরটি কত। এখানে দেখো যেহেতু লসাগু গসাগু সমষ্টি দেওয়া আছে এবং লসাগু গসাগু 84 গুণ বলেছে, তার মানে কি গসাগু যদি 1 হতো তাহলে লসাগু কত হতো 84 হতো, আর এই দুটোর সমষ্টি কত আছে, এই দুটোর সমষ্টি দেখো দেওয়া আছে 680। ওকে, অর্থাৎ 84 × 85, 85 এর মান হচ্ছে কত
680। দেখো 17 দিয়ে কাটাকাটি করছি, 5 17 85, 4 17 68, 40, 5 8 40, অর্থাৎ একের মান কত ছিল, একের মান 8, অর্থাৎ আমাদের গসাগু চলে আসলো, গসাগু চলে আসলো 8। এর কি বলেছে, একটি সংখ্যা 56 হলে অপর সংখ্যাটি কতটা জিজ্ঞাসা করছে, ঠিক আছে। আর আমরা জানি লসাগু গুণিত গসাগু সমান হচ্ছে সংখ্যা দুটোর গুণফল, ঠিক আছে। তাহলে গসাগু কত হলো, গসাগু হলো 8 ইন্টু লসাগু কত হবে, লসাগু হবে 84 ইন্টু 8, কারণ ফ্যাক্টর হচ্ছে 8, সেই জন্য ইন্টু সংখ্যা দুটোর গুণফল কত 56 ইন্টু আরেকটা সংখ্যা কত জিজ্ঞাসা করছে। ওকে, এখানে দেখো আমরা আবার এককের সংখ্যা লাগানোর চেষ্টা করব, ঠিক আছে। 4 32 আর 2, ওকে, এই 8 দিয়ে গুণ করলে 8 দুগুণে 16 6, অর্থাৎ লাস্টের সংখ্যা কত দেবে 6। এখানে দেখো 6 আছে, ওকে, অর্থাৎ এবার 6 দেখো এই সংখ্যাগুলোর মধ্যে থেকে কোনটার সঙ্গে গুণ করলে পরে 6 আসতে পারে সেটা তুমি একটু দেখে নাও, তাহলে পরেই হবে, ঠিক আছে। এখানে 56 6 নিলাম, এখানে আর যদি 4 আছে 4 6 24 4, অর্থাৎ কত 6 আসে না, অপশন এ এটা হবে না। তারপরে 2 আছে, 2 এখানে দেখো একক অঙ্ক 2 আছে, 2 গুণ করে 6 দুগুণে 12 2, কিন্তু এখানে আমার চাই কত 6, এটা মাথায় রাখবে, সুতরাং এটাও অপশন হতে পারবে না। তারপরটা কত আছে 6 ইন্টু একক অঙ্ক, এখানে একটা অঙ্ক আছে 8, তো 6 8 48 এর 8, দেখো 8 আসলো, এটা অপশন হতে পারবে না। তারপর কত আছে 96, 96 এ দেখো লাস্টে কত আছে 6, আর এখানে কত আছে 6, অর্থাৎ 6 6 36 এর 6, অর্থাৎ লাস্টে 6 আসছে, অর্থাৎ অপশন ডি এটা হবে তোমাদের কোশ্চেনের অ্যান্সার। ওকে, এবার দেখো কোশ্চেন নাম্বার 25 কি বলছে, কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা 16 24 ও 32 দ্বারা বিভাজ্য, অর্থাৎ এই সংখ্যা দিয়ে ভাগ করা যায় এমন একটা বড় সংখ্যা খুঁজতে হবে, অর্থাৎ তোমাদেরকে কি করতে হবে, এখানে লসাগু করতে হবে, ঠিক আছে। তো আমরা দেখো লসাগু করবো না, আবার যেহেতু পূর্ণবর্গ সংখ্যা বলেছে সুতরাং পূর্ণবর্গ সংখ্যা আমরা খোঁজার চেষ্টা করবো, দেখো সবগুলোই পূর্ণবর্গ সংখ্যা, সুতরাং এখানে বাদ দেওয়ার কোনো কিছু নেই। ওকে, এবার দেখো আর কি কি করতে পারি আমরা, 24-এর মধ্যে দেখো কি আছে, 24-এর মধ্যে 3 আছে, সুতরাং 3 দিয়ে ভাগ করে আমরা খোঁজার চেষ্টা করি। তো এটাকে 3 দিয়ে ভাগ করা যায়, এটাকে 3 দিয়ে ভাগ করতে 2 কে ভাগ করা যায় না, সুতরাং এটা ভাগ করা যাবে না। ওকে, তারপরে দেখো 6 কে ভাগ করা যায়, বাট 5 আর 2 7 কে ভাগ করা যায় না, সুতরাং এটাও হবে না। ওকে, তারপর দেখো 3 কে ভাগ করা যায়, 4 আর 2 6, 6 কেও ভাগ করা যায়, অর্থাৎ এটা উত্তর হতে পারে। তারপরে দেখো 6 কে ভাগ করা যায়, 7 আর 5 12 কে ভাগ করা যায়, অর্থাৎ এটা অপশন সি হবে, নাহলে অপশন ডি হবে। এবার দেখো তোমার হাতে আরো চয়েস আছে, সেটা হচ্ছে কি 16 দিয়ে ভাগ করা যাচ্ছে নাকি, দেখো তাহলে পরে হবে, ঠিক আছে। দেখো এটাকে দেখো 16 দিয়ে ভাগ করা যাচ্ছে না, কারণ কি 16 দুগুণে 32, তারপর 4 অবশিষ্ট থেকে যাচ্ছে। ওকে, বাট এটাকে 16 দিয়ে ভাগ করা যাবে। ওকে, আমি তাও ভাগ করে দেখে দিচ্ছি, না ভাগ করলে এটাই অপশন। ওকে, অর্থাৎ 576, এটা হচ্ছে তোমাদের কোশ্চেনের অ্যান্সার। দেখো আমি তাও ভাগ করে দেখে দিচ্ছি, 576কে 16 দিয়ে ভাগ। ওকে, 3 16 48। ওকে, তাহলে 8 আছে কয় 17, 9 17 96, ঠিক আছে, 6 16 96 ভাগ চলে গেল। ওকে, 96। ওকে, অর্থাৎ অপশন ডি এটা হচ্ছে তোমাদের কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। ওকে, এবার দেখো 32-এর কোশ্চেনটা কি বলেছে, তিনটি সংখ্যার অনুপাত 2:3:4 এবং তাদের গুণফল দেওয়া আছে 6 4 8, তাহলে সংখ্যা তিনটির গসাগু কত। দেখো গসাগু একদম সিম্পল, আমরা গসাগু যদি এক্স মনে করি তাহলে প্রতিটার সঙ্গে এক্স থেকে যাবে, 2x 3x 4x। ওকে, এবং তাদের গুণফল করলে কি বলেছে, তাদের গুণফল করলে বলেছে যে 600 কত হবে 48 হবে, 648, সরি 48। ওকে, তাহলে কি 2 দিয়ে 3 দিয়ে 4 দিয়ে যদি ভাগ করে ফেলি, তাহলে আমরা একটা যেহেতু 3 বার এক্স আছে, তাহলে কি একটা কিউবিক সংখ্যা পাবো। দেখো প্রথমে 2 দিয়ে ভাগ করছে, এটাকে 2 দিয়ে ভাগ করলে কত আসছে, 2 দিয়ে ভাগ করলে আসছে 3 আর 2 আর 4, তারপর 3 দিয়ে ভাগ করলে 3 একে 3 আর 2 নামলো, শূন্য গেল না, 3 8 24 108। তারপর 4 দিয়ে ভাগ, দেখো 4 দিয়ে ভাগ করলে কত আসে, 4 দুগুণে 8, 4 দুগুণে 8, 2 28, 4 7 28, দেখো 27 আসে, 27 তাহলে কার কিউব, 27 দেখো 3 এর কিউব। ওকে, অর্থাৎ এক্স এর মান কত হয়ে গেল 3 হয়ে গেল, এক্স ইকুয়াল টু কত হয়ে গেল, তাহলে এটা এক্স এর কিউব মান হবে, মানে যেহেতু 3 বার আছে, এক্স ইকুয়াল টু কত হয়ে গেল 3, অর্থাৎ অপশন দেখো অপশন কোথায় আছে, অপশন ডি। ওকে, এটা হচ্ছে তোমাদের গসাগু, কারণ এক্স আমরা গসাগু ধরেছিলাম। ওকে, এরপর দেখো কোশ্চেন নাম্বার 27, গসাগু নির্ণয় করো, কত হচ্ছে 3/5, ঠিক আছে, এটা 36 আছে, মানে 36 বাই কত 100, এখানে আছে 24, এটা কত হলো 24/100। ওকে, 3/5 টু দাও, এটা কাটাকাটি করার চেষ্টা করো, 4 9 36, 4 25 100, এটা কত হচ্ছে, এটা 9/25। ওকে, এটাকে কাটাকাটি করার চেষ্টা করো, 4 দিয়ে কাটাকাটি করো, 4 6 24, 4 25 100, তাহলে কত হলো 6/25, 6/25। ওকে, এবার কি নির্ণয় করতে বলেছে, গসাগু। গসাগু মানে কি, অপকারগুলো গসাগু আর নিচেরগুলো লসাগু করতে হবে, ঠিক আছে। নিচেরগুলো লসাগু করতে হবে, নিচেরগুলো লসাগু হয়ে যাবে তোমার 25, অর্থাৎ 25, আর অপকারগুলো কি নির্ণয় করতে বলছে, অপকারগুলো গসাগু। দেখো অপকারগুলো গসাগু আছে 3 9 6 আছে, তাহলে 3 9 6 আর গসাগু করতে চলে আসবে 3, তাহলে 25কে 3 দিয়ে কি করতে হবে, 3কে আবার 25 দিয়ে ভাগ করতে হবে, তাহলে ভাগ করলে কত আসছে দেখো, আমি এখানে সবথেকে ভালো হচ্ছে 4 দিয়ে গুণ করে দিই, এখানেও 4 দিয়ে গুণ করে দিই। ওকে, তাহলে পরে নিচে 100 হয়ে যাবে, দশমিক বসাতে সুবিধা হবে, 3 4 12 আর 4 25 100, কত হচ্ছে 0.12, অপশন ডি এটা হয়ে যাবে তোমাদের কোশ্চেনের অ্যান্সার। ওকে, এবার দেখো 400 500 মধ্যবর্তী বৃহত্তম সংখ্যা
12, 16 এবং 24 দ্বারা বিভাজ্য। ওকে, অর্থাৎ এমন সংখ্যা খুঁজতে হবে যেটা 12, 16 ও 24 দ্বারা ভাগ করা হবে। তার মানে কি, সে বড় সংখ্যা খুঁজতে হবে, তার মানে কি তোমাকে লসাগু খুঁজতে হবে, এবং লসাগু খোঁজার পর সেই লসাগুটাকে দেখতে হবে যে 400 থেকে 500 মধ্যে থাকে কিনা। তাহলে আমরা প্রথমে দেখে নেবো অপশনগুলো 400 থেকে 500 মধ্যে আছে, দেখো সবগুলো 400 থেকে 500 মধ্যে আছে। সুতরাং এগুলো প্রতিটা উত্তর হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু আমরা জানি 12, 16 ও 24 দিয়ে ভাগ দেবে। এবার দেখো তো 24-এর মধ্যে 3 আছে অথবা 12-এর মধ্যে 3 আছে, তাহলে 3 দিয়ে ভাগ যায় এমন সংখ্যা প্রথমে খোঁজার চেষ্টা করো। দেখো 4 আর 2 6 ভাগ করা যায় 3 দিয়ে, 4 আর 3 7 3 দিয়ে ভাগ করা যায় না, 4 আর 1 5 3 দিয়ে ভাগ করা যায় না, 8 আর 4 12, দেখো এটাকেও 3 দিয়ে ভাগ করা যায়, অর্থাৎ অপশন দুটো হয়ে গেল ওখানে। এবার দেখো এখানে তোমার 16 আছে, তো ডাইরেক্ট 16 দিয়ে ভাগ করা যায় এমন সংখ্যা খুঁজো। দেখো এটাকে 16 দিয়ে কখনোই ভাগ করা যাবে না, ঠিক আছে, তা আমি দেখে দিচ্ছি। 420 আর 16, ঠিক আছে, 16 দুগুণে 32, তাহলে কথা হচ্ছে এখানে 10, 0, 100, 100কে 16 দিয়ে ভাগ করা যায় না, সুতরাং এটা অপশন হতে পারবে না। দেখুন এখানে দেখো অপশন ডিতে দেখো 16 দিয়ে অবশ্যই ভাগ করা যায়, 3 16 48। ওকে, সুতরাং অপশন ডি এটা হয়ে যাবে তোমাদের কোশ্চেনের অ্যান্সার। এবার দেখো কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 38, 45 ও 32কে ভাগ করলে অবশিষ্ট থাকবে যথাক্রমে 2, 3 আর 4। এখানে কি বলেছে যে এমন একটা বড় সংখ্যা খুঁজতে হবে যেটাকে কি বলেছে এই সংখ্যাকে ভাগ করলে পারে, অর্থাৎ এই সংখ্যা থেকে আমাদেরকে ছোট সংখ্যা খুঁজতে হবে, তার মানে কি আমাদেরকে গসাগু বের করতে হবে, ঠিক আছে, এবং অবশিষ্ট কত থাকবে বলেছে 2, 3, 4। অর্থাৎ আমরা কি করবো, এই 2, তারপরে এখানে 3 আর এই 4 প্রতিটা থেকে বিয়োগ করে নেওয়ার পর যদি গসাগু করি তাহলে পরে আমাদের উত্তর চলে আসবে, ঠিক আছে, কিন্তু আমরা সেটা করবো না। কি করবো, আমাদের এগুলো দিয়ে কি করবো, আমরা বিয়োগ করার পর দেখে নেবো যে এই অপশনগুলোর মধ্যে কোনটা দিয়ে ভাগ যাচ্ছে, সেটা হচ্ছে আমাদের কোশ্চেন অ্যান্সার। দেখো 32 থেকে যদি 38 থেকে যদি 2 বাদ দাও তাহলে হয়ে গেল 36, 45 থেকে 3 বাদ দিলে কত হয় 42। ওকে, আর 4 থেকে এখানে 4 আছে, 4 থেকে যদি 52 বাদ দাও তাহলে কোথায়, সরি 52 থেকে যদি 4 বাদ দাও তাহলে কোথায় হচ্ছে 48। ওকে, অপশনগুলোর মধ্যে দেখো 7 দিয়ে দেখো সবগুলোকে ভাগ করা, সরি 7 দিয়ে দেখো সবগুলোকে ভাগ করা যাচ্ছে না, মানে এমন সংখ্যা খুঁজতে হবে যেন সবগুলোকে ভাগ করা যায়, সুতরাং 7 হতে পারবে না। তারপর 6 দেখো, 6 দিয়ে দেখো সবগুলোকে ভাগ করা যেতে পারে, এটা উত্তর হতে পারে। দেখো 9 দিয়ে ভাগ করা যাচ্ছে, কি দেখো 9 দিয়ে দেখো এটাকে ভাগ করা যাচ্ছে কিন্তু আর কোনোটাকে ভাগ করা যাচ্ছে না। 8 দিয়ে দেখো, 8 দেখো এইটাকে আর এটাকে ভাগ করা, সরি 8 দিয়ে শুধু এটাকে ভাগ করা যাচ্ছে, বাট এই দুটোকে ভাগ করা যাচ্ছে না। সুতরাং এমন একমাত্র সংখ্যা 6 যেটাকে সবগুলো দিয়ে ভাগ করা যাচ্ছে, অর্থাৎ 6 হয়ে যাবে এই কোশ্চেনের তোমাদের অ্যান্সার। ওকে, এবার দেখো 4 অঙ্ক বিশিষ্ট কোন বৃহত্তম সংখ্যাকে 12, 18 ও 27 দ্বারা ভাগ করলে ক্রমান্বয়ে 10, 16 ও 25 ভাগশেষ থাকবে। অর্থাৎ আমাদের কি করতে হবে, এখানে দেখে বুঝতে পারছি যেহেতু 12, 18 ও 27 থেকে বড় সংখ্যা বের করতে হবে, তাহলে আমাকে কি বের করতে হবে, এক্ষেত্রে আমাদেরকে লসাগু বের করতে হবে, ঠিক আছে, কিন্তু দেখো এখানে কমন ডিফারেন্স কত, কমন ডিফারেন্স হচ্ছে 2। ওকে, কমন ডিফারেন্স কত, কমন ডিফারেন্স হচ্ছে 2, অর্থাৎ আগের মতো কি করতে হবে, এখানে লসাগু করতে হবে আমাদেরকে, লসাগু করার পর এই কমন ডিফারেন্স 2 আছে সেটা বাদ দিয়ে দিতে হবে। ওকে, অর্থাৎ আমরা এখান থেকে লসাগু থেকে 2 বাদ দিলে পরে আমাদের অ্যান্সার চলে আসবে, কিন্তু আমরা সেভাবে করবো না, যেহেতু আমরা আগে এভাবে আমরা যেহেতু অপশন এলিমিনেশন করবো, সেই জন্য কি করবো 2 প্রতিটা অপশনের সঙ্গে যোগ করে দিলে আমরা বুঝে নিতে পারবো যে সেই সংখ্যাগুলোকে দিয়ে কি দিয়ে ভাগ যাবে, 12, 18, 27 দিয়ে ভাগ যাবে। আর দেখো 18 আর 27 মধ্যে ইম্পর্টেন্ট সংখ্যা কোথায় আছে 9, সুতরাং 9 দিয়ে ভাগ যাবে যেটা, সেটা হয়ে যাবে তার অ্যান্সার, ঠিক আছে। তাহলে এটা যদি 2 যোগ করে দিই তাহলে এটা কত হয়ে যাবে 6 হয়ে যাবে, এটা 6টা কত হয়ে যাবে 8, এই 4টা কত হয়ে যাবে 6, এই 8টা কত হয়ে যাবে 8 আর 2 10, তাহলে এটা কত হয়ে যাবে টোটাল 40 হয়ে যাবে। ওকে, এবার দেখো 9 দিয়ে ভাগ যায় এমন সংখ্যা খোঁজার চেষ্টা করো। দেখো এটাকে 9 দিয়ে ভাগ যাচ্ছে, এটাকেও 9 দিয়ে ভাগ যাচ্ছে, 6 আর 3 9, এটাকে ভাগ যাচ্ছে, সুতরাং এটা উত্তর হওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে। এটা 9 দিয়ে ভাগ যাচ্ছে, এটাকে 9 দিয়ে ভাগ যাচ্ছে, 8 আর 3 11, 11কে 9 দিয়ে ভাগ যাচ্ছে না, সুতরাং এটা অপশন হতে পারবে না। দেখো এটাকে 9 দিয়ে ভাগ যাচ্ছে, এটাকে 9 দিয়ে ভাগ যাচ্ছে, 6 আর 1 7, অর্থাৎ এটাও ভাগ যাচ্ছে না। ওকে, তাহলে এটাও অপশন হতে পারবে না। তারপর 9 দিয়ে ভাগ যাচ্ছে, 9 দিয়ে ভাগ যাচ্ছে, 4 আর 0 4, এটা ভাগ যাচ্ছে না, সুতরাং এটা অপশন হতে পারবে না। সুতরাং একমাত্র অপশন এ যেটাকে যেটাকে 9 দিয়ে ভাগ করা যায়, সুতরাং অপশন এ এই কোশ্চেনের অ্যান্সার হয়ে যাবে। ওকে, এবার দেখো কোশ্চেন নাম্বার 31 কি বলছে, 200 ও 300 মধ্যে বৃহত্তম কোন সংখ্যাকে 6, 8 ও 9 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে কি থাকবে 5 ভাগশেষ থাকবে, ঠিক আছে। তার মানে আবার সে একই কেস যে কি বের করতে হবে, লসাগু বের করতে হবে, ঠিক আছে। লসাগু বের করার পর কি করতে হবে, লসাগু বের করার পরে 5 ভাগশেষ আছে, মানে কি 5 আমাদেরকে অ্যাড করে দিতে হবে, ঠিক আছে। তাহলে তো আমাদের অপশন চলে আসবে। তাহলে আমরা যখন অপশন এলিমিনেশন কি করবো, প্রতিটা অপশন থেকে 5 বাদ দিয়ে দেবো, 5 বাদ দিয়ে দেওয়ার পরে এই 6, 8 আর 9 দিয়ে ভাগ করলে যেটা যে অপশনটাকে সবগুলো দিয়ে ভাগ যাবে সেটা আমাদের অ্যান্সার হয়ে যাবে। যেহেতু আমাদের এখানে ম্যাজিক নাম্বার 9 আছে, সুতরাং আমরা কি করতে পারি 9 দিয়ে চেক করলে পরে আমরা অপশন নিয়ে নিতে পারবো, ঠিক আছে। তাহলে আমরা প্রতি ক্ষেত্রে যদি 5 যোগ করে দিই তাহলে এটা কত হয়ে যাবে, দেখো 8 আর 5 কত হয় 13, অর্থাৎ 200, এটা কত হয়ে যাবে 93, এটা 200 কত হয়ে যাবে 88, আর এটা কত হয়ে যাবে 5 যদি যোগ করো তাহলে 298 হয়ে যাবে, আর এটা 8 আর 5 33, অর্থাৎ 233 হয়ে যাবে। ওকে, এবার দেখো তুমি 3 দিয়ে ভাগ যাচ্ছে কোনটা, এটা দেখো 3 দিয়ে ভাগ যাচ্ছে না, সরি 3 দিয়ে বলছি 9 দিয়ে ভাগ যাচ্ছে না, কারণ 9কে ভাগ করা যায় বা 3 আর 2 5কে ভাগ করা যায় না। 8 আর 2 10 আর 8 18, দেখো এটা 18কে 9 দিয়ে ভাগ করা যায়, দেখো এখানে 9 দিয়ে ভাগ করা যায়, 8 আর 2 10কে ভাগ করা যায় না, সুতরাং এটা অপশন হতে পারবে না।
এখানে 3 3 6 6 2 8 8কে দেখো 9 দিয়ে ভাগ করা যায় না, সুতরাং এটা অপশন হতে হবে। সুতরাং অপশন কোনটা হয়ে যাবে 288, অর্থাৎ এখানে কোনটা থেকে এসেছে, এটা অপশন বি থেকে এসেছে, অর্থাৎ অপশন বি 283, এটা হয়ে যাবে তোমাদের কোশ্চেনের অ্যান্সার। ওকে, এবার দেখো ক্ষুদ্রতম কোন সংখ্যাকে 20, 42 ও 63 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে এক অবশিষ্ট থাকবে। যেহেতু প্রতি ক্ষেত্রে এক অবশিষ্ট থাকার কথা বলা হচ্ছে, সুতরাং কি করতে হবে আমাদেরকে, এই প্রতিটা সংখ্যার কি করতে হবে, দেখো লসাগু করতে হবে, লসাগু করার পরে এই এক যোগ করতে হবে, ঠিক আছে। কিন্তু আমরা যেহেতু এখানে অপশন এলিমিনেশন করবো, সুতরাং আমরা কি করবো, প্রতিটা থেকে এক বিয়োগ করে দেবো। এক বিয়োগ করে দিলে পরে কি হবে, আমাদের এই 20, 42 আর 63 দ্বারা ভাগ যায় এমন সংখ্যা খুঁজলে হবে, কিন্তু 63-র মধ্যে কি আছে, তখন 9 আছে, সুতরাং 9 দিয়ে ভাগ যায় এমন সংখ্যা খোঁজার চেষ্টা করবো। দেখো এক প্রতি ক্ষেত্রে এক অবশিষ্ট আছে মানে কি, তাহলে এক আমরা কি করবো, এখানে বিয়োগ করে দিলে 0 হয়ে যাবে, এটাও 0 হয়ে যাবে, এটা 5 8 হয়ে যাবে, এটা 3 8 হয়ে যাবে। ওকে, এবার 9 দিয়ে ভাগ যায় এমন সংখ্যা খোঁজার চেষ্টা করছি। দেখো 4 আর 2 6 আর 1 7, এটা যাবে না, 9 দিয়ে ভাগ, 6 আর 2 8 আর 1 9, 9 দিয়ে ভাগ যাওয়ার সম্ভাবনা আছে। 5 আর 2 7 আর 1 8, 5 আর 2 7, 7 আর 1 8, 8 আর 8 16, এটাও ভাগ যাবে না। তারপর এখানে দেখো 8 আর 3 11, 11 12 13 14, এটাকেও দেখো 9 দিয়ে ভাগ যাচ্ছে না, সেটা শুধুমাত্র একটা মাত্র অপশন ভাগ যাচ্ছে, সেটা হচ্ছে অপশন বি। ওকে, 9 দিয়ে ভাগ যাচ্ছে, অর্থাৎ এটা হয়ে যাবে তোমাদের এই কোশ্চেনের অ্যান্সার। ওকে, এরপর দেখো কোশ্চেন নম্বর 33, 13 এর কোন গুণিতককে 4 5 6 7 8 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 2 অবশিষ্ট থাকে। একই কোশ্চেন, ঠিক আছে। 13 দিয়ে ভাগ যায় এমন সংখ্যা খুঁজতে হবে যেটা কি প্রতি ক্ষেত্রে কত থাকবে, 2 অবশিষ্ট থাকবে, ঠিক আছে। অর্থাৎ লসাগু করার পর 13-এর কোনো একটা মাল্টিপল সংখ্যা খুঁজতে হবে, তারপরে 2 যোগ করে দিতে হবে, ঠিক আছে। এক্ষেত্রে দেখো, তাহলে আমরা প্রথমেই কি করবো, 13 গুণিতক বলেছে যেহেতু, সুতরাং 13 দিয়ে ভাগ যায় এমন সংখ্যা প্রথমে খুঁজে নেবো, ঠিক আছে। এখানে দেখো এই অপশনটাকে 13 দিয়ে ভাগ করা যায় না, সুতরাং এটা বাদ প্রথমে, ঠিক আছে। এখানে দেখো এটা 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 যাচ্ছে কি, দেখো কত, 13-কে কয় দিয়ে ভাগ, 4 2, এটা দিয়ে ভাগ, দেখো 5 3 65, 6 3 78, ঠিক আছে। 78 মানে কত, তাহলে 2 6 62, দেখো এটাকে ভাগ করা যাচ্ছে না, তাহলে এটা অপশন হতে পারবে না, ঠিক আছে। তারপর দেখো এটাকে ভাগ করা যাচ্ছে কিনা, 13-কে 13 2 5 2 2, ওকে, এখানে 13 দিয়ে ভাগ করছি। দেখো 13-কে 13 3 আছে কয় 5 2 1 12, থাকছে 22, ঠিক আছে। 9 13 100 117, তাহলে 7 আছে কয় 12 5 12, থাকছে 52, 4 13 52, দেখো এটা অপশন হতে পারে। ওকে, এটা কত আছে, দেখো 252 আছে, 252 আর 2 শূন্য আছে। ওকে, আবার 13 দিয়ে দাও, 13-কে 13 3 আছে কয় 5 2 1 2 12, 9 দিয়ে দাও, 9 13 117 5 0 50, দেখো আর 13 দিয়ে ভাগ যাচ্ছে না। ওকে, অর্থাৎ অপশন সি, এটা হয়ে যাবে তোমাদের কোশ্চেনের অ্যান্সার। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল অপশন সিলেক্ট করে নিও।